হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। আজকেও ডিম বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হলাম। তো প্রথমে 5টি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে 5টি ডিম আর 5টি আলু তেলে হালকা ফ্রাই করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে, তাহলে খেতে মজা লাগবে। এই যে হালকা ফ্রাই করা শেষ, এখন ডিম আর আলুগুলোকে উঠিয়ে নিতে হবে। একই তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। এরকম বাদামি কালার হলে অর্ধেক পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রাখতে হবে পরে বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। এখন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ, নেড়েচেড়ে নিতে হবে ভালো মতো। এখানে 7 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা আছে। 1 কেজি চাউলের সাথে 7 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। এখন হালকা পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর 3-4টা তেজপাতা, 3-4টা এলাচ, 2-3টা দারচিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। মশলা কষানো হলে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিতে হবে। মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর ডিম আর আলুগুলো উঠিয়ে নিতে হবে। এখন ওই মশলার মধ্যে 1 কেজি পোলাও চাল দিয়ে দিতে হবে। মশলার সাথে ভালোভাবে চালটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে চাউলটা। তারপর 4-5টা আলু বখরা, 4-5টা কাজু বাদাম দিয়ে দিতে হবে। চাউলটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর ফুটন্ত গরম পানি দিতে হবে। পানির পরিমাণ হবে চাউলের উপর থেকে আঙ্গুলের 2 কর। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর উপর থেকে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এরপর 2 চামচ পাউডার দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে 1 টেবিল চামচের মতো ঘি দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপরে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে সে যে ভেজে রাখা ডিম আর আলুগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে। এখন পানি শুকিয়ে গিয়েছে। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে 10 মিনিট দমে রাখতে হবে। 10 মিনিট দমে রাখার পর এই যে আমাদের ডিম বিরিয়ানি রেডি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।